পানির অভাবে খাঁকা করছে জমি, বড় মৌসুমের চারাও নষ্ট হয়ে গেছে, গভীর নলকূপ দিয়েও সেচ দেওয়া সম্ভব হচ্ছে না, এমন দুর্দশার শিকার লক্ষাধিক কৃষক। চাঁদপুর ও পাশের লক্ষ্মীপুর জেলার ৬ উপজেলার অংশবিশেষ নিয়ে চাঁদপুর সেচ প্রকল্প। এই প্রকল্পের ১০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ভেতর ২৮,০০০ হেক্টর জমিতে ধান ও অন্যান্য ফসল আবাদ হয়, যার পুরো সেচটাই নির্ভর করে ডাকাতিয়া নদীর জমানো পানির উপর। বড় মৌসুম আসলেও স্লুইস গেটে ছেড়ে দেওয়া পানি বিভিন্ন সংযোগ খালের মাধ্যমে সেচের কাজ সারেন লক্ষাধিক কৃষক। কিন্তু কয়েক বছর ধরে পলি জমি আর বেদখল হয়ে যায় তার বেশিরভাগ খাল। এতে পানির অভাবে কৃষকরা চরম ভোগান্তির শিকার হলেও নির্বিকার পানি উন্নয়ন বোর্ড। জ্বালাটা এরকম হওয়ার ছিল, কিন্তু পানির অভাবে হতে পারে নাই, এরকম রং ধরে গেছে। পানি দিলে পানি মনে করেন জায়গা জায়গা বাঁধ ফুটে থাকে। খালে পানি না করার কারণে আমরা ডিপের পানি ব্যবস্থা করছি। যারা এইবার এমন ফসল পেল না, তাহলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদেরকে সেখানে এই যে তাদের ব্যাংক ঋণ এটি মৌকুব করতে হবে। এতদিনে টনক না লড়লেও এবার নড়ে চড়ে বসেছে প্রশাসন। জমিতে পর্যাপ্ত সেচের পানি পৌঁছাতে উদ্যোগ নেওয়া হলেও উৎপাদন নিয়ে শঙ্কায় চাষিরা। দীর্ঘদিন আমরা কোনো খনন কার্যক্রম করতে পারি নাই, যে কারণে সেচ প্রকল্পটির খালসমূহ অনেক ভরাট হয়ে গেছে। উন্নয়ন রাজস্ব বাজেট থেকে আমরা যে বরাদ্দ পাবো, এই বরাদ্দের আলোকে এই খালসমূহ আমরা স্বল্প পরিসরে খননের মাধ্যমে এই সমস্যা সমাধানের পরিকল্পনা গ্রহণ করেছি। এই বছর আমরা প্রায় 18.5 কিলোমিটার খাল খনন কার্যক্রম চলবে। এছাড়াও পরবর্তীতে আরও যে খালগুলোতে সমস্যা আছে সেগুলো তালিকাভুক্ত করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এইগুলোর পরবর্তীতে খনন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। 1977 সাল থেকে এই সেচ প্রকল্পের মাধ্যমে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার 6 উপজেলার কৃষি অর্থনীতি নির্ভর করছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।